dear NMGNM 2025 aspirants, আমি দেবপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের দিনে যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে লাস্ট 45 ডেজের কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো। মানে আমি বলেছিলাম যে আমি কি মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ দিদি শেয়ার করো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে যদি সব সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো সেটা আমি চাইছি না, সেই জন্য আমি তোমাদের সাথে পার্ট করে সাবজেক্ট ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে NMGNM এর 50 মার্কস আউট অফ 115, 50 মার্কসই হচ্ছে 115-এর মধ্যে 50 মার্কসই লাইফ সায়েন্সের, 30 মার্কস সেকশন 1-এর, আর 20 মার্কস মানে 10টা কোয়েশ্চেনে 2 নাম্বার করে 20 মার্কস হচ্ছে সেকশন 2-তে। তো লাইফ সায়েন্সের ওয়েটেজ কতটা তোমরা সেটা বুঝতেই পারছো। তো আজকের এই ভিডিওতে আমি লাইফ সায়েন্সের যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারেও কোয়েশ্চেন এসেছে বা এবারও আসতে পারে, অর্থাৎ লাইফ সায়েন্সের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের NMGNM এর লাস্ট 45 ডেজের ক্র্যাশ কোর্সের ক্লাস কিন্তু 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ভাবছো যে NMGNM এর ক্র্যাশ কোর্সে তোমরা জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যেতে পারো। আমাদের কিন্তু লাইভ ক্লাস, তার সাথে রেকর্ডিং ক্লাস, তার সাথে MCQ সলভ প্লাস ইউনিট টেস্ট, মক টেস্ট সবই কিন্তু এই কোর্সের মধ্যেই ইনক্লুডেড রয়েছে। আর ডাউট ক্লিয়ারিং সেশনসও কিন্তু রাখা হবে। ফিস খুবই কম। তো তোমরা যারা চাইছো তারা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যেতে পারো। এবার চলে আসি ভিডিওর মেইন টপিকে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো শুরু করা যাক। মোস্ট ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে সবার আগে হচ্ছে জীবনের যে একক, ইউনিট অফ লাইফ, কোষ দিয়ে তোমাদেরকে কিন্তু শুরু করতে হবে। কোষের মধ্যে তোমরা কোষ অঙ্গাণুগুলো পড়বে, কোনগুলো ডাবল মেমব্রেন বাউন্ড, কোনগুলো সিঙ্গেল, কোনগুলো মেমব্রেন নেই, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে বিভিন্ন অঙ্গাণুগুলোর সম্পর্কে পড়তে হবে, কোনটাকে কি বলে, কোনটার কি কাজ, কোষ অঙ্গাণু পড়বে। তারপরে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য পড়বে, উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য, মানে কোন অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই, যে ডিফারেন্সগুলো আছে ওগুলো পড়বে। তারপরে সেল ডিভিশন পড়তে হবে, মাইটোসিস, মিওসিস, মাইটোসিসও রয়েছে, ওগুলোর যে ধাপগুলো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো পড়তে হবে। আর DNA, RNA এগুলো তোমাদেরকে পড়তে হবে কোষ থেকে। তারপরে কোষের পরে তোমরা পড়বে টিস্যু, অ্যানিমাল টিস্যু যে 4 ধরনের রয়েছে, প্ল্যান্ট টিস্যু, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, প্রচুর MCQ সলভ করতে হবে। আমাদের ক্র্যাশ কোর্সে যারা করেছে তারা তো জানোই যে আমরা কত MCQ সলভের উপরে কতটা জোর দিয়েছি। MCQ সলভের উপর কিন্তু প্রচুর জোর দিতে হবে, কারণ MCQ সলভ যদি ঠিকঠাক করো তাহলে এক্সামে গিয়ে টাইম ম্যানেজমেন্টও করতে সুবিধা হবে। তার সাথে সাথে কিন্তু একটা প্র্যাকটিস থাকবে যে কী করে এক্সাম হলে গিয়ে সবটা ম্যানেজ করবে। হিউম্যান অ্যানাটমি আর ফিজিওলজির মধ্যে তোমাদেরকে সিস্টেমগুলো পড়তে হবে। সার্কুলেটারি সিস্টেম মানে সংবহন তন্ত্র পড়তে হবে, তারপরে রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে হরমোন, গ্ল্যান্ড, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এমনকি শুধু হিউম্যান ফিজিওলজি না, তোমাদের যে প্ল্যান্টের যে হরমোনগুলো সেগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। হরমোন কিন্তু একটা ভীষণই ইম্পর্টেন্ট। ডিজিজ পড়তে হবে, যেগুলো সংক্রমণ হয় সেগুলো, বা যেগুলো হয় না সেগুলো, তোমাদের কিন্তু ডিজিজগুলো পড়তে হবে। তোমাদের ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টার জীববিদ্যা ও মানব কল্যাণ, ওই চ্যাপ্টারটাতে খুব সুন্দর করে ডিজিজ রয়েছে পরপর। তো ওই ডিজিজগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। হিউম্যান রিপ্রোডাকশন পড়তে হবে, ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। এছাড়াও যে তোমাদের ইকোলজি পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর নিউট্রিশনও পড়তে হবে, যে ম্যাল নিউট্রিশন, তারপরে বিভিন্ন নিউট্রিশনাল ডিসঅর্ডার, এগুলো একটু পড়তে হবে তোমাদেরকে। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, এগুলো কিন্তু আছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, সেটা কিন্তু তোমাদের কভার করতে হবে। বংশগতি ভীষণ ইম্পর্টেন্ট, মেন্ডেলের লগুলো কি রয়েছে, ক্রোমোজোম, জিন, জেনেটিক ডিসঅর্ডার যেমন ডাউন সিনড্রোম, হিমোফিলিয়া, এগুলো দেখতে হবে। ব্লাড গ্রুপস, RH ফ্যাক্টর, এটা তোমাদেরকে একটু জানতে হবে। ভ্যাকসিন, ইমিউনিটি, যেটা আমি বললাম জীববিদ্যা ও মানব কল্যাণ পোর্শনেই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের পুরো ইম্পর্টেন্ট টপিকসগুলো। এগুলো তোমাদের কিন্তু কভার করে যেতেই হবে, ঠিক আছে। আমি যেমনটা বললাম, কোষ দিয়ে শুরু করো, কোষ, কলা,
তারপরে হিউম্যান ফিজিওলজিতে আসো, বিভিন্ন অঙ্গ, তন্ত্র, অঙ্গগুলো সম্পর্কে পড়ো, তন্ত্রগুলো পড়ো, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তো পড়তেই হবে। যেমন সার্কুলেটরি সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট, ওখানে ব্লাড গ্রুপিং, তারপরে হচ্ছে কম্পোনেন্টস অফ ব্লাড, তারপরে যে তোমাদের রক্তকণিকাগুলো রয়েছে, মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলোর কাজ, এগুলোর ডাব্লিউবিসির ভাগগুলো, প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে কাজ, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুললেই দেখতে পাবে যে এগুলো থেকে কোয়েশ্চেন এসেছে। তো এইভাবে পড়ো। আর আমি তো বলে দিলাম কোন কোন টপিকস কভার করতে। কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ডাউটটা মানে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো ভিডিওর জন্য এই চ্যানেলটাকে মানে আপডেটের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফার্স্টে কিন্তু আমি তোমাদের সাথে যেই আপডেটই আসুক না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে তোমরা ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস দেখতে চাইছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর তোমাদের কোনো ফ্রেন্ড যদি এনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিচ্ছে তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংকস ফর ওয়াচিং।